This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর সমস্ত বড় খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও বাড়ির বাইরে থেকে অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি হলো। ডিটেইলে জানবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়ার কাছ থেকে। দীক্ষা, কবে থেকে? লালবাজারের তরফ থেকে আজকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 9 নম্বর ক্যামাক স্ট্রিট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে অফিস, 188 এ হরিশ মুখার্জি স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং 121 কালীঘাট রোড যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিস দুটো, বেসিক্যালি ওটা অফিস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে থাকেন মাঝে সপ্তাহে কয়েকদিন। সেই তিনটে জায়গাতেই বাইরে পুলিশ পিকেট থাকে, সেখানে কনস্টেবল বা এই জাতীয় এএসআই জাতীয় পাহারারা থাকেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকে। আগামীকাল সকাল 6:30 অর্থাৎ 6 তারিখ সকাল 6:30 থেকে সেই অতিরিক্ত পুলিশ বাহিনী প্রত্যাহারের নির্দেশিকা জারি করেছে লালবাজার এবং বলা হয়েছে আগামীকাল সকাল 6টা থেকে এই অতিরিক্ত পুলিশ বাহিনী এই তিনটে জায়গা থেকে তুলে নেওয়া হবে। ধন্যবাদ দীক্ষা। কথায় কথায় চ্যালেঞ্জ, শেষ চ্যালেঞ্জটা দিয়েছিলেন 4 তারিখ দুপুর 12টায়, ডেডলাইন পার। ভোটের ফল দেখে চ্যালেঞ্জ কি চুপসে গেছে? বিরোধীদের বদলে দলের অন্দরেই এখন চ্যালেঞ্জের মুখে সেনাপতি। তৃণমূলের 15 বছরের সাম্রাজ্য পতনের কারণ কি? বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রশ্ন নিয়ে একটা বড় অধ্যায় থাকবে, আর সেই অধ্যায়ের অনেকটা জুড়েই কি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। ভোটের আগে প্রচার পর্বে অভিষেক চ্যালেঞ্জ ছুটতেন, কিন্তু ভোটের ফল দেখে প্রশ্ন উঠতেই পারে, জনতার রায় নিয়ে আদৌ কি কোনো ধারণা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের? রাজ্য তো দূরের কথা, নিজের পাড়ার মানুষ তাকে নিয়ে কতটা ক্ষুব্ধ সেটা আদৌ জানার চেষ্টা করেছেন অভিষেক? আমরা মূর্তি তৈরি করি, আমাদের পেট চলে মূর্তিতে। শিল্পী একটা গঙ্গার মাটি আছে, এই মাটিওয়ালাকেও পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। এমনকি এখানে একটা ভ্যানওয়ালা আসে, ভ্যানও পর্যন্ত হচ্ছে ডাকতে দেয় না। যারা ঢাকি আসে, ঢাকিওয়ালা বসে, ঢাকিওয়ালাও তুলে দিয়েছে। তাহলে কিসের জন্য হচ্ছে আপনারা আছেন বলুন? আপনারা তো আমাদের জন্য ছিলেন, আজকে আমাদেরই পেটে লাথি মারছেন। মানুষের কাছে থাকার দাবি করা নেতা ক্ষমতার দম্ভে মানুষ থেকে ক্রমশ দূরে সরেছেন, দলের স্টিয়ারিং হাতে নিয়েছেন, কিন্তু তার কর্মকাণ্ডে দলের নেতারা খুশি কিনা সে খবর কখনো ছিল কি? দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। অপরাধীদেরকে, শওকত মোল্লা, জাহাঙ্গীরের মতন লোকজনকে টিকিট দেওয়াটা, যে সর্বভারতীয় সম্পাদক আছেন উনি নিজে এমপি, কিন্তু ওরকম একটা অপরাধীকে বাঁচানোর জন্য উনি যেভাবে উঠে নেমে যে ভাষায় কথা বলছেন। তৃণমূলের পুরনো সংস্কৃতির বিপরীতে হেঁটেই কি কাল হলো অভিষেকের? সংগঠনের নিয়ন্ত্রক হয়ে প্রবীণদের সরিয়ে কাছের লোকেদের এনেছেন অভিষেক। পার্টিকে চালাতে চেষ্টা করেছেন কর্পোরেট কায়দায়। মানুষের মন বোঝার দায়িত্ব থেকে সাধারণ যে কোনো কাজ সবটাই চলত কর্পোরেট সংস্থার হাত ধরে। কম্পিউটারে ফাইল লোড হয়েছে, আর মানুষের মন থেকে নেতা আনলোড হয়েছেন। দিল্লি থেকে উনি ল্যান্ড করে নেতা হয়েছেন, উনি লিফটে ওঠা নেতা, হেলিকপ্টারে নামা নেতা। ওনার সঙ্গে মাটির কোনো যোগ নেই, তাতে স্বাভাবিকভাবে ওনার একটাই পরিচয়, ভাইপো ভাইপো। বাঘকে তুমি একটা ছাগলকে তুমি এখন একটা বাঘের চামড়া পরে রেখে দিলে, দূর থেকে লোক বাঘ ডাক, এবার তখনই বোঝা যাবে সে বাঘ না ছাগল। তার ক্ষমতার দম্ভে রাস্তা আটকে যেত। একজন সাংসদ ও পার্টি পদাধিকারীর সিকিউরিটি কনভয় ছিল বড় বড় মন্ত্রীদের থেকেও বড়। চটকদারির নেতৃত্ব জনতার রায় আজ কি জৌল সারালো? উত্তরাধিকারী তো আবার নাকি শুনছি 8 তারিখে দুবাই টুবাই চলে যাবেন, তো 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজানো, বেছে বেছে দেখে নেওয়া, সেগুলো তাহলে কে দেখবে? থাকুন, এ কি হল? ডিজে বাজছে তো, চারধারে ডিজে বাজছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি দলের অন্য নেতাদের কাছে
অতি সাধারণ পর্যায়ে নেমে এলেন ভোটের রেজাল্টের পর? চ্যালেঞ্জে এবার দলের অন্দরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে পালাবদল হতেই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামের। অভিষেক নয়, অভিশাপ, মন্তব্য মনিরুলের। বিজেপি দরজা খুলে দিলে তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক বিজেপিতে যোগদান করবে, তৃণমূল শেষ হয়ে যাবে, দাবি মনিরুলের। বাংলাতে অধ্যত্ত অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি, ওর কর্মচারীর সঙ্গে দেখা করে, ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিষেকের সঙ্গে দেখা হবে। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধূলিসাৎ হলো। ফল প্রকাশের পর ভোট হিংসার বলি বিজেপি কর্মী। নিউ টাউনের বালিগুড়িতে খুন বিজেপি কর্মী। তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বিরুদ্ধে খুনের অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে তপ্ত নিউ টাউন, অভিযুক্তের বাড়ি ঘেরাও। হ্যাঁ, ও তো বিজেপি করছে। হ্যাঁ, অনেকদিন থেকেই করছে। আগে ঝামেলা কিচ্ছু হয়নি, ভোটের দিন কোনো রেজাল্ট বেরিয়েছে সেদিন কিছু হয়নি, কাল কিছু হয়নি, আর আজকেরও হঠাৎ করে ওর কি হলো? ও সারাবেলা বাড়ি রইলো, গেল, আর মিনিটের মধ্যে কি হলো? শাস্তি হওয়া চাই, সঠিক বিচার চাই আমরা। সব যখন জনসাধারণের কাছে চলে গেছে, জনসাধারণ বিচার করুক, সরকার বিচার করুক। ও যে পার্টি করছিল, পার্টির থেকে ওরা মারলো, ও টিএমসি তো ও টিএমসি করে, বিজেপি করে, ও কেন মারলো সেটা আমার জানা দরকার। নির্বাচনের ফল ঘোষণার পরের দিনেই বিজেপি কর্মীকে নিউ টাউনে পিটিয়ে খুনের অভিযোগ। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন থানা এলাকার বালিগুড়ি ভাঙ্গার মোড়ে। আর আমার পেছনেই যে বাড়িটির ছবি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্য দেখাচ্ছে, এটাই হচ্ছে বিজেপি কর্মী মধু মণ্ডলের বাড়ি, এবং দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাই তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এদিন বিকেলে 4:30 নাগাদ তার পরিবারের সদস্যরা যেটা দাবি করছেন যে বাড়ি থেকে কোনো একটি খবর পাওয়ার পর কিছুটা দূরে যেখানে দলীয় একটি পার্টি অফিস রয়েছে সেখানে তিনি যান, এবং সেখানে যাওয়ার পরেই স্থানীয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত কমল মণ্ডল এবং তার কয়েকজন সঙ্গী তারা মধু মণ্ডলকে তাড়া করে এবং এলাকার একটি মাঠে সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং পরবর্তীতে এই মধু মণ্ডলের যারা পরিচিতরা রয়েছেন তারা যখন বিষয়টি জানতে পারেন, তারা পৌঁছে মধু মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীকে এই যে পিটিয়ে খুনের যে ঘটনা বা যে অভিযোগ ইতিমধ্যে সামনে উঠে আসছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নিউ টাউনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এবং বিকেল থেকেই এখানে একদিকে যেমন নিউ টাউন পুলিশ মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনো রকমভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই এই খুনের ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত হিসেবে যে তৃণমূল কর্মীর নাম উঠে আসছে তার খোঁজেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। নিউ টাউন থেকে ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। 26-এর ভোটে ধরাশায়ী রাজ্যের 20 মন্ত্রী। ইন্দ্রনীল, অরূপ, সুজিত, উদয়ন, মলয়, শশী থেকে চন্দ্রিমা পরপর হার। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলেন তৃণমূলের ওজনদার প্রার্থীরা। ইন্দ্রনীল সেন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীকে হারিয়েই দীপাঞ্জন গুহ এখানকার বিধায়ক হয়েছেন। একটু কথা বলে নেবো তার সাথে। মন্ত্রীকে হারালেন, কেমন লাগছে? না, এখানে মন্ত্রীকে হারানোর বিষয় না, বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলায় গত 15 বছর ধরে যে অত্যাচার হয়েছে, 300-র উপর রাজনৈতিক খুন হয়েছে এবং প্রায় 13,000-এর উপরে এখনো পর্যন্ত অ্যাটেম্পটেড টু মার্ডার কেস আছে। সেইখানে পুরো পশ্চিমবাংলায় সমস্ত জনসাধারণ সবাই মিলে একজোটে সুনামির ঝড় বইয়ে দিয়েছে। আর এই ঝড়ে খড়কুটোর মতন উড়ে গেছে তৃণমূল। জগদ্ধাত্রী পুজোর শহর, সেখানে যেভাবে সিন্ডিকেট রাজ, যেভাবে জগদ্ধাত্রী পুজোকে কার্নিভাল করার চেষ্টা, মানে আত্মার উপরে আক্রমণ জগদ্ধাত্রী। তারপরে জগদ্ধাত্রীপুর চন্দননগরে হচ্ছে আলোর শহর, এই আলোর শহরকে যেভাবে পৃথিবীর মানচিত্রে নিয়ে আসা উচিত ছিল সেভাবে নিয়ে আসতে পারেনি। মানুষ রেগে গিয়ে
তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং জিতিয়েছে। আমি প্রথম দিনও বলেছি, আমি এখনও বলছি যে আমি কখনো কাউকে আমরা এখানে মনে করিনি যেখানে হেভিওয়েট প্রার্থী বা মন্ত্রীর সঙ্গে লড়ছে এরকম ধরনের মানসিকতা নিয়ে। আগামী 5 বছর এখানে যাতে সুশাসন থাকে, এখানে যাতে শিক্ষা স্বাস্থ্য ঠিক হয়, এখানে যাতে জগদ্ধাত্রী পুজোর যে মূল ঐতিহ্য মায়ের আশীর্বাদে, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে সেটা ঠিক মতন থাকে, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। রাজ্যে পালা বদলের 24 ঘন্টার মধ্যে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় ভাঙচুর। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হদিশ নেই জাহাঙ্গীর খানের। এই দলীয় কার্যালয় থেকে জাহাঙ্গীর খান ফলতা পরিচালনা করতেন। গত দুদিন ধরে এই দলীয় কার্যালয়েও তিনি আসেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যে পালাবদলের পর থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতেও হাওয়া বদল। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত প্রযোজক সংস্থা ইম্পার অফিস। এই কমিটিকে মানছেন না বিক্ষুব্ধ প্রযোজকরা। শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসুক চাইছেন তারা। ইম্পার অফিসে প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তর সঙ্গে চলে বাকবিতণ্ডা। এরপরে বিক্ষুব্ধ প্রযোজকরা বউবাজার থানায় ইম্পার সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ জানায়। ইম্পার সম্পত্তি নথি নষ্ট করতে পারে প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ও ইম্পার সেক্রেটারি আশিস, আশঙ্কা প্রযোজকদের। ভোটার ফল ঘোষণার পরেই তৎপর ডোমকলে গুলিবিদ্ধ সিপিএম কর্মী শফিকুল ইসলাম। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ভোটের ফল ঘোষণার পরেই ডোমকলে উত্তপ্ত হয়েছে, কারণ ডোমকলে গুলিবিদ্ধ সিপিএম কর্মী শফিকুল ইসলাম, তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।